আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের সামনে। গাইস, আমরা এলাকার পোলাপান মিলে সবাই মিলে একসাথে একটা বিয়ের দাওয়াতে যাই। আর এখানে আসার পর দেখলাম বাস দাঁড়ায় রয়েছে আগের থেকেই, আর আমরা সবাই মিলে এখানে ছবি উঠতেছিলাম। তো ছবি ওঠা শেষ করে আমরা বাসের মধ্যে উঠি, আর বাসের মধ্যে ওঠার পরে একদম পিছনের সিটটাই পাই আমরা। আর পিছনের সিটে আমরা সবাই মিলে একসাথে বসে পড়ি। বসে এখান থেকে মজা করতে করতে যাইতেছিলাম, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাইতেছিলাম সবাই পোলাপান মিলা। আর বিয়েটা ছিল গফরগাঁও, যার কারণে একটা বাস নিয়ে নেয় ওরা। তারপরে আমরা বাসের মধ্যে উঠে এখন গফরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর কিছু দূর যাওয়ার পরে কিন্তু সূর্য ডুবে যাইতেছিল, আর আমাদের কিন্তু যাইতে না এলো 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এই জন্য বাসের মধ্যে বসে থাকতে বেশি একটা ভালো লাগে না, বাতাসের জন্য বাইরে মাথা বাইর করে দিয়ে রাখছিলাম। আর খানিকটা দূরে আসার পরে কিন্তু আমরা বিজয় চত্বরে আইসা পড়ি। বিজয় চত্বরে আসার পর দেখতে পাচ্ছিলাম অনেক অটো সিএনজি দাঁড়ায় আছে, আর অনেক মানুষজন আছে এখানে। আজকে একটু বেশি মানুষজন দেখা যাইতেছিল ওই বিজয় চত্বরে। বিজয় চত্বর কিন্তু এখন আগের মতো নাই। বিজয় চত্বর আগে যখন আসলাম তখন দেখতে অনেক সুন্দর লাগছে, এখন কিন্তু পোস্টার দিয়ে ভাঙা চুরে একদম বিজয় চত্বরটার একদম নষ্ট করে ফেলছে। আমার মনে হয় আর কিছুদিন গেলে বিজয় চত্বর আগের মতো হয়ে যাবে। তো এখান থেকে আসার পরে আমরা অনেক দূরে এসে পড়ছিলাম। আসার পরে দেখছিলাম রাত হয়ে গেছে, আর এদিক দিয়ে রাস্তা ভাঙা থাকার জন্য আস্তে আস্তে গাড়ি যাইতেছিল। আর খানিকটা দূর যাওয়ার পরে কিন্তু আমরা এসে পড়ছিলাম। আসার পরে সবাই সিরিয়াল ধরে নামতেছিলাম, আস্তে ধীরে নামতেছিলাম যেন পারা না লাগে। আর ঝাঁকি লাগতে লাগতে কিন্তু আমাদের চেহারা একদম নকশা বদলে গেছে। আর অনেকটা ঘুম ধরছিল কিন্তু ঘুমাইতে পারি না, অনেক ঝাঁকি লাগার কারণে। একবার ঘুমাইছি, ঝাঁকি লাগে একদম উপরে উঠে গেছিলাম, হঠাৎ করে চমকা ঘুম ভেঙে গেছে। এরপর আর ঘুম ধরে নাই। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা কিন্তু সবাই মিলে গেটের সামনে আইসা পড়ি। আর বিয়েটা হইতেছিল কিন্তু কমিউনিটি সেন্টারে, যার কারণে আমরা এখানে হাইটা হাইটা আসি। বাড়িতে জায়গা কম থাকার জন্য এই জন্য কমিউনিটি সেন্টারে বিয়েটা আয়োজন করে। আর কমিউনিটি সেন্টার কিন্তু দেখতে এটা এরকম ছিল, আর ভিতরে কিন্তু অনেক জায়গা ছিল। আমি তো মনে করছিলাম প্রথমে একটুখানি জায়গা হবে, পরে দেখি না ভিতরে অনেক বড় জায়গা। আর এইখানে কিন্তু মণ্ডপ সাজানো হয়েছিল, আর আমরা সাইডে বসে আসলাম পোলাপান মিলা। আমাদের এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ এইদিকে ঘোরাফেরার মতো কোনো ভালো একটা জায়গা নেই। আর দ্বিতীয়ত অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য আর কোনো ঘোরাঘুরি করতে পারতেছিলাম না আমরা। আর আমিও এক সাইডে বসে আসলাম পোলাপানের সাইডে, আর বসে থেকে বিয়ের কাজকর্ম দেখতেছিলাম যে কিভাবে বিয়ে করে। বিয়েটা কিন্তু ছিল হিন্দু বিয়ে, যার কারণে আমি একটু মনোযোগ দিয়ে দেখতেছিলাম বিয়েটা। আর এদিকে দেখি পোলাপান আমার ভিডিওতে টাটা দিতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।